হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, তো সকাল সকাল স্নান করে আমি ছাদে চলে এসেছি পুজো দেব। কারণ আমরা তো জানো, তোমরা এতদিন হয়তো জেনে গেছো যে আমরা সোমবার দিন স্নান না করে জলও খাই না, মানে ওই স্নান করে পুজো দিয়ে তারপরে জল চা যা খাওয়া সেটা খাই। তো এমনিতে স্নান না করে পুজো দিয়ে খাই না। তো সেই কারণে এখানে দেখো সকাল সকাল আমি চলে এসেছি পুজো দিতে। তো সেই কারণে দেখো এখানে দেখো ফুলগুলো ছাদে অনেক না, ওই কিছু ফুল ফুটেছে, তো সেগুলোই এখন তুলে নেব। তো এখানে দেখো সবার আগে একটা জবা ফুল তুললাম, তারপর ওখান থেকে নীলকণ্ঠ একটা তুললাম, আর এখান থেকে নীলকণ্ঠ একটা দুটো আছে এটা তুলবো, আর ওদিকে একটা বেল ফুল ফুটেছে সেটাও তুলে নেব। তো সেটা তোমরা এখন দেখতেই পাবে। তো চলো ফুলগুলো তুলে নিয়ে তারপরে পুজো দেব। আর এর আগে কিন্তু আমার ওই বিছানা তোলা, তারপরে ঘর মোছা এগুলো হয়ে গেছে, ওটা আর তোমাদেরকে দেখাইনি। তো এখন চলে এসেছি পুজো দিতে, তো সেখান থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। তো আমার সোমবারের সেই একই রুটিন, প্রত্যেক দিনের একই রুটিন, সবার আগে পুজো দেওয়া, তারপরে তো নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া, এই আর কি আমার প্রত্যেক সোমবারের একই রুটিন সেই। তো এখানে দেখো ফুলগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এখন চলে যাব নিচে গিয়ে তারপরে এখন পুজো দেব। তো চলো যাই নিচে। তো এখানে দেখো নিচে চলে আসলাম, নিচে এসে এখানে ওই সব ঠাকুরকে দেখো কেনা ফুল কিছুটা ছিল, তো সেগুলো দিয়েই সবার আগে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর গাছের ফুল তো রয়েছে সেটাও দেব। তো সবার আগে কেনা ফুল দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সবাইকে তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, তারপর এখানে ঘরটা মুছে নিচ্ছি। তো এই ঘরটা একবার সকালে মোছা হয়েছিল, মানে বাসি ঘর যেটা সেটা মোছা হয়েছিল, কিন্তু আবার মুছছি কারণ এইমাত্র ফুল দেওয়ার সময় আমি এদিক ওদিক পাড়িয়েছি। তো সেই কারণে মানে এখানে যেহেতু নিচে ভোগ দেবো, তো সেই কারণে আরও একবার মুছে নিলাম। তো মুছে নিয়ে এরপর চলে এসেছি ছাদে এসে এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিতে। তো আজকে কিন্তু ছাদে রোদ আছে ভীষণ, কিন্তু আমি এই জায়গাটা, যে কলের জায়গাটা, এই জায়গাটা একটুখানি ছায়া পড়ে, তো সেই কারণে এদিকে বসলাম বাসনগুলো মেজে নিতে। আর এখানে বসে মাজতে আমার বাসনগুলো মাজতে খুব সুবিধা হয়, তো সেই কারণে এখানে চলে আসলাম বাসন মাজতে। মেজে নিয়ে তারপরে চলে যাব নিচে গিয়ে তারপরে ভোগ দেব। আর মা কিন্তু নিচে রান্না করছে, কি রান্না করছে সেটা নয় তোমাদের এখন বলছি না, সেটা তোমাদের পরেই দেখাবো। তো চলো আগে বাসনগুলো আমি মাজতে থাকি, মেজে তারপরে পুজোটা দেই। তো এখানে দেখো সবগুলো বাসন মাজা আমার হয়ে গেছে। এবার কলের যে জায়গাটা ওটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো আমি প্রত্যেক দিনই মাজি, আমাদের এগুলো হচ্ছে নিত্য পুজোর বাসন আর কি, এগুলো সবসময়ই মাজতে হয় পুজো দেওয়ার আগে। তো এই দেখো এবার বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম আবার নিচে এসে এখানে দেখো সব ঠাকুরকে ভোগের জন্য থালা সাজিয়ে নিচ্ছি। আর আজকে ভোগে দেব হচ্ছে নকুলদানা, তো সেরকম কিছু ফল ছিল না ঘরে, তো সেই কারণে নকুলদানা দিয়েই ভোগ দেব, দিয়ে তারপরে আরতি করে নেব। তো চলো তোমরা একে একে সব দেখতে থাকো।
এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রণাম করে নিলাম, করে নিয়ে ভোগের থালাটা নামিয়ে নিয়েছিলাম, ভোগের থালা নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আজকে রান্না হয়েছে জাউ ভাত, গরম গরম জাউ ভাত ঘি দিয়ে, আর রয়েছে আলু ভাজা, আর রয়েছে ক্যাপসিকামের বড়া। তো আমাদের বাড়িতে তোমরা আশা করি এতদিনে জেনেই গেছো যে সোমবার শনিবার নিরামিষ রান্না হয়। তো নিরামিষ দিনে না কেউ আর ওই সবজি, এত গরম তো সেই কারণে আর ওই সবজি রান্না করলে না কেউ আর খেতে চায় না। তো সেই কারণে, আর যেহেতু ওই মানে জাউ ভাত, মানে এটা তোমার অনেকে ফেনা ভাত বলো, তো এটা যেহেতু সবার প্রিয়, তো সেটাই রান্না হয়েছে আর সেটাই খাওয়া হয়েছে। তো তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর সেমভাবে প্রত্যেক দিনের ওই কাজের মতো আর কি আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি। সন্ধে পুজো দিয়ে এখানে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা তো প্রত্যেক দিন আমাদের বাড়িতে দেওয়া হয়। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তো সেহেতু 3 বেলা পুজো দেওয়া হয়। সকালবেলা, একদম সকালবেলাটা বাবা ঘুম থেকে তুলে দিয়ে তারপরে যায়, তারপর দুপুরবেলা তো আমি দিই, তারপর সন্ধ্যেবেলাও আমি দিই, কখনো কখনো মা দেয়। তো যেদিন মা দেয় সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই হচ্ছে আমাদের পুজোর রুটিন। আর তারপরে চলে এসেছি রাত্রের বেলা এখানে রান্না করতে। এখানে করব আলু ভাজা। আলু ভাজার জন্য আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে রয়েছে হচ্ছে ক্যাপসিকাম, সেটা তোমাদের দেখাচ্ছি, তারাও ক্যামেরাটা আসুক তারপর তোমাদেরকে দেখাবো। এই যে এখানে রয়েছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটে নিয়েছি, এটা দিয়ে বানাবো ক্যাপসিকামের বড়া। তো দুপুরবেলায় যে ক্যাপসিকামের বড়া আর আলু ভাজা রান্না করা হয়েছিল, জাউ ভাত রান্না করা হয়েছিল, সেগুলো তো দুপুরেই খাওয়া হয়ে গেছে। আর রাত্রের বেলার জন্য এখানে রান্না করব। তো আর মা হচ্ছে ডাল রান্না করেছে, তো টমেটো দিয়ে ডাল রান্না করেছে মা, সেটা হয়তো তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, মনে নেই। তো সেই আর কি। আর এখানে দেখো বেসন গুলে নিয়েছি, গুলে নিয়ে তারপর এর মধ্যে বড়াগুলো ভাজবো আর আলুটাও ভাজবো। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, তো বাইরেই রান্না হচ্ছে আমাদের। তো এখানে দেখো ভাতটা তো ওই পাশে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ওই পাশে, আর এদিকে তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। আর আলুগুলোর মধ্যে দেখো নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর ওদিকে দেখো ভাতটা তো হচ্ছেই। তো এদিকে দেখো আলুগুলো ভাজা হয়েও গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। আর ওদিকে তো ক্যাপসিকামের বড়া করব। আর এদিকে ভাতটাও কিন্তু নামানো হয়ে গেছিলো ততক্ষণে, আলু ভাজা করতে করতে ভাতটা হয়ে গেছিলো, তো সেখানে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর আলু ভাজা হয়েছে, আর ওখানে মা তো ডাল রান্না করেছে, টমেটো দিয়ে ডাল করেছে, সেটা তোমাদের দেখাতেই আমি ভুলে গেছি। আর এদিকে করব ক্যাপসিকামের বড়া। তো এই যে ক্যাপসিকামের বড়াগুলো আমি করে নিচ্ছি। তো এটাই আজকে আমাদের রাত্রের মেনু হয়ে যাবে। আর তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের নিরামিষ রান্না হলে সেইভাবে আর কি মানে খাওয়া হয় না, যেহেতু আমি মা আর বাবা 3 জনই আমাদের বাড়িতে মানুষ, মানে কি বলবো, বাড়ির সদস্য বলতে আমরা 3 জন, আমি মা আর বাবা। তো সেই কারণে আমিও সেরকম একটা সবজি খুব একটা খাই না বা খাওয়া হয় না আর কি। আর মা বাবাও তাই। আর বেকার আমরা 3 জন মানুষ এত সবজি রান্না করে কি হবে, যেহেতু এই সাধারণ রান্না করলে আমরা খেতে খুব ভালোবাসি আর কি। তো আশা করি তো আমি কি বলতে চাইছি বুঝতেই পারছো, একদম শর্টকাটে রান্নাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো এই জন্য আমরা সোমবার শনিবার এই ধরনের রান্নাগুলো করেই খাওয়া দাওয়া করে নিই আর কি। এই আর আশা করি তোমরা কি বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো এদিকে ভাজাগুলো করা হয়ে গেছে, এদিকে নিয়ে নিয়েছি ভাত, আলু ভাজা আর ক্যাপসিকামের বড়া, আর নিয়েছি 1 টুকরো লেবু, যেহেতু ওই ডাল রান্না করেছে মা, তো সেটা দিয়েই খাবো। তো এটাই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো চলো খাওয়া দাওয়া করতে থাকি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা জানি ছোট হলো, তাও তোমরা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।